তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা দেবার পর হাতে আছে দুদিন সময়। এই দুদিন পরেই তোমাদের কিন্তু অঙ্কতে তোমাদের অনেকেরই ভয় আছে। আর অঙ্ক পরীক্ষার খাতায় আগুন লাগানোর জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের সঙ্গে কে আছে, ওই বাংলার আমিনুল স্যার। ব্যাস, আর চিন্তা করবার কিছু নেই। এই দুদিনেই প্রস্তুতিতে স্যার চেষ্টা করবেন আজকে তোমাদের জন্য বলবেন। খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে, স্যারের প্রত্যেকটা কথা মন দিয়ে বুঝবে এবং যেভাবে তিনি অনুশীলন করতে বলবেন, যেভাবে তোমাদের গাইডেন্স দেবেন সেভাবে তোমরা এগোবে এবং তোমাদের অঙ্ক পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। যারা যারা তোমরা এখনো ভাবছো সত্যি সম্ভব কি, তারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর একটা কথা বলি, স্যারের চ্যানেল এসওই বাংলা তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে, দেখবে কি পরিশ্রম করে স্যার ক্লাসেস করান। স্যার ওয়েলকাম আপনাকে। একদম স্যার। আর আপনি ওদের জন্য বাকিটা বলবেন স্যার। একদম, তো শুরুতেই বলি যে স্যার আমাকে ফ্রেন্ডলি লার্নিং এর থ্রু দিয়ে এই বলার জায়গাটা করে দিয়েছে, তার জন্য স্যারকে ধন্যবাদ। আর আসলে ফ্রেন্ডলি লার্নিং বা এসওই বাংলা এগুলো আলাদা নয়, আমরা বাংলার ছেলে মেয়েদের জন্য কাজ করছি, তাই যতটা কবি শঙ্খ ঘোষের ভাষায় বেঁধে বেঁধে থেকে কাজ করা যায় ততটাই আমরা সার্থক হতে পারি। তোমাদের জন্য সবটা করছি, সেই সূত্র ধরেই শুরু করছি যে তোমরা 16 তারিখ অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেল, তারপর 17 এবং 18 এই দুটো দিন সময় পাচ্ছ ম্যাথ পরীক্ষার আগে। এটা তোমাদের জন্য একটা খুব ভালো সুযোগ তোমাদের প্রিপারেশনের জন্য, তার কারণ দুটো গোটা দিন কিন্তু তোমরা পাচ্ছ, তাছাড়াও দুটো রাত পাচ্ছ। এবার এই সময়টাতে তোমরা কিভাবে প্রিপেয়ার হবে, কিভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এই সবকিছু আমি বলবো। কিন্তু সবচেয়ে আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই সময়টাকে তোমরা কিভাবে ডিস্ট্রিবিউট করবে। তোমাদের টোটাল 4টে ইউনিট আছে, অর্থাৎ তোমরা ম্যাথামেটিক্সে সেমিস্টার 3 এর জন্য ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4 এই 4টে ইউনিট তোমরা রেডি করবে এই সময়ের মধ্যে। তাহলে প্রথম তোমরা ডিসাইড করো যে এই ইউনিটগুলোর জন্য কতক্ষণ করে তোমরা সময় দেবে। ধরো 16 তারিখ অর্থাৎ আজকের রাত এবং কালকে সারাদিন গোটা দিন, 18 তারিখ গোটা দিন এবং রাত, এই সময়টা তোমরা পাচ্ছ। তোমরা এই 4টে ইউনিটের মধ্যে যার যে ইউনিটটা দুর্বল সে সেখান থেকে শুরু করো, তার কারণ আগে দুর্বলটাকে একটু সবল করে নাও, তারপর তোমরা আস্তে আস্তে যেগুলো সবল আছে, যেগুলো খুব মজবুত আছে, একবার রিভিশন দিলে হয়ে যাবে, সেই জায়গাগুলোতে যাবে। মেনলি ইউনিট 3 এটা নিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভয় থাকে, তার কারণ ক্যালকুলাস পার্ট, এবং এটা শেষের দিকে তুমি করলে তোমার ধরো সময়ও বেশি লাগতে পারে, তার ফলে তোমার সময়ের মধ্যে শেষও না হতে পারে। তাই আমি সাজেস্ট করব যাদের ক্যালকুলাস পার্টে একটু ভয় বা একটু কম প্র্যাকটিস হয়ে আছে, যেহেতু সময়টা কম ছিল, তোমরা প্রত্যেকে প্র্যাকটিস শুরু করো ক্যালকুলাস থেকে। তাহলে তোমরা 16 তারিখ রাত এবং 17 তারিখ পুরোটা, 17 তারিখ পুরো দিন এবং রাত তোমরা ক্যালকুলাসে দিয়ে দাও, অর্থাৎ তোমরা 17 তারিখ পর্যন্ত মানে 17 তারিখ মিডনাইট পর্যন্ত এটাতে সময় দাও। তাহলে 17 তারিখ মিডনাইট পর্যন্ত তোমরা যদি ক্যালকুলাসে সময় দাও, তাহলে 18 তারিখটা তোমাদের হাতে থাকছে। 18 তারিখ সকাল থেকে দুপুর, 18 তারিখ সকাল থেকে দুপুর এটা তোমরা ইউনিট 1 করো, তারপর দুপুর থেকে রাত তোমরা ইউনিট 2 করো এবং তোমরা ইউনিট 4 করো, এবং ইউনিট 2টা তোমরা পরের দিন সকালে বা যদি রাত্রে সময় থাকে তাহলে করে ফেলো 19 মর্নিং। তো এভাবে তোমরা প্রথমে আমি যেভাবে ভাঙছি এভাবেই করতে হবে, এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের নিজেদের মতো করে কতটা সময় লাগতে পারে সেটা ভেবে তোমরা ডিসাইড করো এবং একটা ছক করে নাও। এবার আসি কিভাবে প্র্যাকটিস করবে। স্যার ইউনিট 3 তো এত বড় সিলেবাস, এইটুকু সময় প্র্যাকটিস করা যায় স্যার? যায় না। তাহলে ওরা কিভাবে এটুকু সময় করবে? তোমরা কিন্তু পরীক্ষার আগের দিন সব পড়তে যেও না বাবা, বা সব অঙ্ক করবে এটা ভেবে যেও না, এটা সবচেয়ে বড় ভুল করবে। তাহলে স্যার কি করব? তোমরা অলরেডি যে যে জায়গাগুলো করে রেখেছো, যে যে জায়গাগুলো তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো, সেই জায়গাগুলো প্রথমে সেই চ্যাপ্টারগুলো ধরো আমি বললাম ডেরিভেটিভের প্রথমে বেসিক কনসেপ্ট এবং ফর্মুলাগুলো একবার ভালো করে দেখে নাও, এবং সেখান থেকে যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার টেস্ট পেপার প্রশ্ন বিচিত্রাতে রিপিট হয়ে এসছে সেগুলোকে খাতায় লিখে লিখে করো। আর বাকি যে অঙ্কগুলো এক্সাম্পল এবং এক্সারসাইজের সব অঙ্ক, সেগুলোকে তোমরা জাস্ট একবার দেখে নাও। তার কারণ তোমরা যদি সব অঙ্ক খাতায় লিখে করতে চাও সেটা কিন্তু টাইমে শেষ করতে পারবে না। আমি বললাম 17 তারিখ মিডনাইটের মধ্যে, তোমাদের দেখা যাচ্ছে 19 তারিখ চলে আসছে, শুধু ইউনিট 3 শেষ হচ্ছে না। তাহলে এভাবেই কিন্তু তোমরা যদি
ভাঙো যে প্রথমে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে এবং ফর্মুলাগুলো ক্লিয়ার করে নেবে, এবং তারপর ইম্পর্টেন্ট অঙ্ক মানে যেটা একদম খুব কমন এবং যেটা তোমার প্র্যাকটিসের একটু ঘাটতি আছে মনে হচ্ছে সেটাকে করে নাও, তারপর বাকিগুলো জাস্ট চোখের দেখা দেখে নাও। আমরা ম্যাথামেটিক্স, আমি সবসময় বিশ্বাস করি যে আমরা কল্পনাতে প্রথমে ছবি আঁকি আর তারপর ম্যাথটা করি। তো ম্যাথ করার আগে কিন্তু আমাদের কল্পনাতে একটা ছবি আঁকতে হয়। তাই অবশ্যই তোমরা যে অঙ্কগুলো দেখছো না, যেগুলো রিভিশন করছো, তোমরা যদি ছবি আঁকতে পারো যে হ্যাঁ এই অঙ্কটা তো এটা করেছিলাম, এইভাবে এইভাবে সলভ করতে হবে, এই ছবিটা যদি মাথায় এসে যায় তাহলে ওটা আর খাতায় করার দরকার নেই। আর যদি মাথায় না আসে তাহলে একবার খাতায় করে নাও, তাহলে দেখবে পরের বার তোমার মাথাতে এসে যাবে। তো এভাবে প্র্যাকটিস করলে আই থিঙ্ক স্যার ওরা খুব ভালোভাবে এই সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট ওরা করতে তো পারবে। টেনশন করছে, অনেকের একদম। আছে পাস করতে পারবো কিনা স্যার, এই টেনশন নিয়ে আছে। এটা কি আমার মনে হয় না এই টেনশনের খুব বেশি প্রয়োজন। তুমি যতটুকু পড়েছো, ওরা যতটুকু যা পড়েছে সেই জায়গাটুকু খুব ভালো করে যদি রিভিশন করে হয়ে যাবে। অনেকে ভাবছে যে কোশ্চেন কোথা থেকে হবে, এমসিকিউ 1 ঘন্টা 20 মিনিটে শেষ করবো কিভাবে, ম্যাথামেটিক্স অনেক বড় বড় করে করতে হচ্ছে। আমি বলছি এই ভাবনাটাকে ছেড়ে দিয়ে পরীক্ষার হলে যেতে হবে, যে আমার হাতে পার কোশ্চেনে 2 মিনিট করে সময় আছে। অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো এতই সহজ বা এতবার ওরা প্র্যাকটিস করেছে, সময় লাগছে না, অ্যান্সার ওদের মুখস্থ আছে, সময় লাগছে না, সেগুলো তো ওরা দিয়ে দিচ্ছে। আর যেগুলো ওদের ক্যালকুলেশন করতে হচ্ছে তার জন্য অনেকটা সময় বেঁচে যাচ্ছে। তাহলে হাই হুতাশ করা বা আগে থেকে ভেবে নেওয়া যে হবে না আমার দ্বারা, এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মনে হয় স্যার এটা প্রথম বছর সেমিস্টার সিস্টেম, এতটা মানে দয়ামায়াহীন স্যারেরা হবে না যে প্রথম বছরেই একদম বিস্ফোরণ করে দেবে। মানে আশা করা যায় একটা মিডিয়াম ক্যাটাগরির কোশ্চেন ওদের জন্য হবে, তবে অবশ্যই খুব সহজ হবে এটা ভেবে যাওয়াটাও উচিত নয়, মানসিক প্রস্তুতিটাও থাকা উচিত। তো আমার মনে হয় যে যেমনই হোক প্রশ্ন, আমি পড়েছি আমি সব পারবো, এই কনফিডেন্সটা আমার রাখা উচিত। আর যদি পরীক্ষার আগে সব ছাত্রছাত্রীর মনে হয় যে আমার এখনো পড়া হয়নি, সিলেবাস শেষ হয়নি, আমি সব ভুলে যাচ্ছি, এগুলো মনে হয়, কিন্তু এগুলো মনে হয় আমাদেরও হতো ওদেরও হবে, কিন্তু এগুলোকে উপেক্ষা করে নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে, যদি না হয় তাহলে হবে না। এইগুলো মানলে আমার মনে হয় যে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। তার মানে প্রত্যেকটা প্রশ্নই যে 2 মিনিট, কোনোটায় দেখা গেল আধ মিনিট, হাফ মিনিট লাগলো, একদম বাকি 1.5 মিনিট তো অন্য প্রশ্নে লাগানো। দারুণ দারুণ। তোমরা এইটা কিন্তু মানে একেবারে নেগেটিভ কিছু অ্যাট্রিবিউশন নিয়ে পরীক্ষার হলে না যাওয়াই ভালো। স্যার যা বললেন খুব সুন্দর করে, তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা। স্যারকে আবারও ধন্যবাদ জানাই। স্যার তোমাদের জন্য অনেক ধন্যবাদ, এত সুন্দর করে একটা ভিডিও করে দিলেন। আর খুব ভালো থেকো প্রত্যেকেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। একদম, তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই পরীক্ষাতে আগুন জ্বালিয়ে এসো।